একটি তিক্ত সত্য শুনতে চাইবে? একটি কঠিন বাস্তবতা বলবো তোমাকে। যদি তুমি মারা যাও, তাহলে তোমার আত্মীয় স্বজন, তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে। কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময়। তারা যে মনে মনে চাইবে তোমার শেষ কার্যটা যেন একটু দ্রুত সম্পন্ন হয়। তারা ভাববে তুমি এই পৃথিবী থেকে চলে গিয়েছো, এটা একটা ন্যাচারাল বিষয়। মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু হ্যাঁ, তারা নিজের ক্ষেত্রে এটাকে প্রযোজ্য মনে করে না। যদি মনে করতো তাহলে তোমার মৃত্যুর জন্য একটু তো তাদের কাছে সময় থাকতো। দেখো, এটা তিক্ত হলেও বাস্তব, এটা সত্য। এই যে তোমার প্রিয় মানুষগুলো, বন্ধু বান্ধব, যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্টোরি লাগাবে, তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে। কিন্তু তারপর তাদের আবার নতুন কোনো বন্ধু হবে, তারা আবার অন্য কোনো নতুন ভিড়ের অংশ হবে। হয়তো বা 2-1 সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে, দেন তারপর ভুলে যাবে। তাদেরও বন্ধু হবে, নতুন নতুন আরো সব বন্ধু হবে, আগের মতো সময় কাটানো হবে, আগের মতো আড্ডা দেওয়া হবে, আগের মতো ভিড় একত্রিত হবে। কিন্তু সেই ভিড়ের মধ্যে শুধুমাত্র তুমি থাকবে না। আমি জানি শুনতে খারাপ লাগছে, আমি জানি মানতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না। যাকে তুমি মন থেকে চাইতে, সে হয়তো বা অন্য কাউকে চাইতে শুরু করবে। যে বলতো যে তোমাকে ছাড়া বাঁচবে না, সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে। তুমি না থাকলে নাকি যাদের দিন অতিবাহিত হয় না, তাদেরও দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতিতে। হ্যাঁ, পরিবারের মানুষগুলো হয়তো বা সব থেকে বেশি কষ্ট পাবে, পরিবারের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পাবে, কিন্তু তারাও এ সমাজের চাপে হাসতে শুরু করবে। তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা শিখে নেবে। বছর ঘুরতে না ঘুরতেই তুমি তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে। তোমার বাস্তবতাগুলো তোমার পরিবারের মানুষজন অন্যদের কাছে কাহিনী হিসাবে শোনাবে, গল্প হিসাবে শোনাবে। প্রশ্ন তো মনে আসতেই পারে যে এগুলো বলার অর্থ কি, এগুলো বলার কারণ কি? বলার অর্থ একটাই, যে এই পৃথিবী কখনো কারোর জন্য থেমে থাকে না, তোমার জন্যও না, আমার জন্যও না। এ পৃথিবী থেমে থাকবে না, আমার জন্যও এ পৃথিবী কখনো থেমে থাকবে না। যারা তোমাকে বলে যে তোমায় ছাড়া বাঁচবে না, তারাও তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। এই জন্য বলবো যে নিজের জন্য বেঁচে থাকো, নিজের জন্য লড়াই করো, নিজের খুশির জন্য লড়াই করো। দিন শেষে তোমার কবরে কান্না করার মতো মানুষও থাকবে না। আমরাও যদি একটু ভাবতে শুরু করি, দেখবো আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময়, যারা আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তারা হয়তো বা আজ পৃথিবীতে নেই। তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম, ভাবতাম যদি সে মানুষটা আজ বেঁচে থাকতো, ভাবতাম সে আমার জীবনে স্থায়ী থাকতো। কিন্তু একটা সময় পরে আমরা ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে ভুলিয়ে দেওয়া হবে। এইভাবে মানুষ তোমাকে ভুলে যাবে। এই যে কথাগুলো বলছি, এর পিছনে একটা বড় কারণ আছে। আমরা যে সারাদিন সকলের সামনে নিজেদেরকে পারফেক্ট প্রমাণ করতে চাই, তার জন্য কথাগুলো বলা। আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যাই, এই জন্য কথাগুলো বলা। আমরা ভুলে যাই এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষই ইউনিক। যখন আমরা আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি, যখন আমরা নিজেদের উপরে সন্দেহ করি, তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে প্রত্যেকটা মানুষই ইউনিক। এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই, আছে, অবশ্যই আছে। তুমি যখন নিজের উপরে সন্দেহ করো, আমরা যখন নিজের উপরে সন্দেহ করি, তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি উপরওয়ালাকে প্রশ্ন করি, উপরওয়ালার উপরে দোষারোপ করি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে।
কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে? আদৌ কি ত্রুটি আছে? তাহলে কেন আমরা নিজেদেরকে সন্দেহ করি? দেখো, আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা। আর এটার জন্য যেগুলো করা প্রয়োজন সেগুলো করা উচিত, সেগুলো করতে হবে। নিজেই নিজেকে ভালো রাখতে হবে, নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে। দিন শেষে তুমি যখন অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও, তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে, সময় কত হয়েছে, টাইম কত হয়েছে। তাদের কাছে তখন এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছো, তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা তাদের দ্রুত বাড়ি ফিরতে হবে, তাদের দ্রুত নিজের কাজ করতে যেতে হবে। তোমার অনুপস্থিতিতে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, প্রশংসা করবে, হয়তোবা কথা বলবে, কিন্তু তাদের হাতে তোমার জন্য কোনো সময় থাকবে না। আর এগুলো শোনার পরে তুমি যদি নিজেই নিজের কষ্টের কারণ হও, নিজেই নিজের মন খারাপের কারণ হও, তাহলে আমার আর কিছু বলার নেই। কষ্ট দেওয়ার জন্য, মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু তুমি কেন নিজেই নিজেকে কষ্ট দেবে? একটা কথা মনে রেখো, যারা তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে, তারা কখনোই তোমার আপন হতে পারে না। আপন মানুষেরা কখনো তোমার অনুভূতির উপরে আঘাত করে না। আপন মানুষেরা কখনো সুযোগের সৎ ব্যবহার করে না। প্রকৃত আপন মানুষের কথা বলছি, যারা শুধুমাত্র কথায় আপন, তাদের কথা বলা হচ্ছে না। জীবনে একটা কথা মনে রেখো, মিথ্যা সঙ্গ, মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো। জীবন আমাদেরকে একটা মেসেজ দেয় যে এই পৃথিবীতে তুমি একাই এসেছো, একাই তোমাকে যেতে হবে। সুতরাং একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই, একা থাকা যেতেই পারে। একা থাকার মধ্যে আলাদা একটা অনুভব, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা শান্তি আছে। জানো এই যুগটা কেমন? যুগটা কেমন জানলে তুমি অবাক হবে। এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে আর মদ্যপান করে সত্যি কথা বলে। বিষয়টা কতটা ভৌতিক বুঝতে পারছো? মানুষ মদ্যপান করে সত্য কথা বলে আর কসম কেটে মিথ্যা কথা বলে। দেখো, আমি এটা মনে করি যে খারাপ সঙ্গের মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো। 10টা খারাপ সঙ্গী থাকার চেয়ে একটা ভালো সঙ্গী থাকাটা অনেক ভালো। আমাদের পারিবারিক পরিবেশ আমাদের জীবনের মধ্যে অনেক প্রভাব ফেলে। আমরা কোথায় আছি, কাদের সাথে আছি, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। এজন্য বলবো যে বন্ধু আছে ঠিক আছে, আত্মীয় স্বজন আছে ঠিক আছে, কাছের মানুষ কিছু আছে ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি আপন কে, এটাও মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সব থেকে বেশি কাছের, সব থেকে বেশি প্রিয়, এটাও কে মনে রাখা প্রয়োজন। আসলে আমাদের উপস্থিতিতে, অনুপস্থিতিতে কাদের যায় আসে আর কাদের যায় আসে না, এটাও মনে রাখাটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিন শেষে আমাদের সব থেকে বড় সঙ্গীকে, এটাও মনে রাখা উচিত। যখন তুমি এই প্রশ্নগুলো নিজেই নিজেকে করবে যে আমার সব থেকে কাছের সঙ্গীকে, আমার সব থেকে প্রিয় জনকে, তখন তুমি নিজের উত্তর হিসেবে নিজের নামটাই পাবে। এই পৃথিবীতে সত্যি বলতে, এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। হ্যাঁ, কিছু মানুষ আমাদের অনেক বেশি ভালোবাসে, আমাদের বাবা মা, আমাদের কিছু আপন মানুষ থাকে এই পৃথিবীতে, সেটা আমাদের প্রত্যেকের জীবনে থাকে। কিছু মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসে, সেটা স্বার্থে হোক কিংবা নিঃস্বার্থে, কিন্তু ভালো তো বাসে। বাবা মায়ের ভালোবাসার পেছনে স্বার্থ থাকতে পারে, কিন্তু তাদের স্বার্থটা জায়েজ। একবার ভেবে দেখো যে মানুষ দুটো তোমার নিঃস্ব অবস্থা থেকে ভালোবেসে আসছে, যখন তোমার কাছে কিছুই ছিল না, যখন থেকে
তুমি নিঃস্ব, তোমাকে তখন থেকে আগলে রেখেছে, তোমাকে বড় করেছে, তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। সেই মানুষগুলো যদি একটু স্বার্থের জন্য ভালোবাসে, তাহলে আমার তো মনে হয় না এখানে অন্যায় কিছু আছে। নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে উপরওয়ালার থেকে বেশি আশা করা যায়। হ্যাঁ, নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালা, তিনি আমাদেরকে বাসেন। দেখো, এত কিছু বলার কারণ নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই পালন করতে হবে। আর হ্যাঁ, সর্বশেষ তোমাকে একটা কথা বলবো, যে জীবনে কখনো অহংকার করো না। এই অহংকার এমন একটা জিনিস, যিনি পৃথিবীর পরিচালক, তিনিও পছন্দ করেন না। এই অহংকারের কারণে কত মানুষ আজ ধ্বংস হয়ে গিয়েছে। একটা কথা তো তুমি শুনেই থাকবে, যে অহংকার হলো পতনের মূল। তাই প্রিয় ভাই আমার, তুমি জীবনে যাই কিছু করো না কেন, মনে কখনো অহংকার করো না। এই অহংকার তোমাকে শেষ করে দিতে পারে।